বেশি কিছুই ভালো নয়, মোটামুটির মধ্যে থাকাই ভালো, মধ্যপন্থার মধ্যে থাকাই ভালো। কেন? আল্লাহ কোরআনুল কারীমে আমাদেরকে কি বলেছে? উম্মাতান ওয়াসাতা, মধ্যপন্থী উম্মা। কি উম্মা? মধ্যপন্থী উম্মা। আর এই শব্দকে কাজে লাগিয়ে ইমাম ইবনু তাইমিয়া একটা কিতাব লিখেছেন, একটা কিতাব রচনা করেছেন আকীদার, যার নাম দিয়েছেন আকীদাতুল ওয়াসিতিয়া, মধ্যপন্থীদের আকীদা। সুবহানাল্লাহ বলেন না? বেশি কিছুই ভালো নয়, মধ্যপন্থা, মধ্য পরিবেশ, এটাই ভালো। আমাদের মিজানুর রহমান আজহারি ভাই আছে, দেখেন তার মাহফিলে লাখ লাখ মানুষ হয়, কিন্তু যদিও এটা কল্যাণের ভালো, কিন্তু ক্ষতির দিকও আছে। এমনও জায়গা আছে লোক বেশি হওয়ার কারণে ওয়াজি করতে পারে না, তো ওই লোক বেশি হয়ে লাভ কি হলো কোন? এই যে সিলেটের একটা প্রোগ্রামে আপনারা দেখেছেন, এলোমেলোর কারণে, ঝগড়ার কারণে উনি ওয়াজি শেষ করে দেওয়া লাগছে। যেই ওয়াজের কারণে এত লোক আসলো, সেই ওয়াজে যদি লোকের ঠেলাই বেশি করতে না পারে, তাহলে ওই জনক সমাগম কোনো লাভ হইল না। বেশি কোনো কিছুই ভালো নয়, বেশি ভাইরাল হওয়াও ভালো নয়। মিজানুর রহমান আজহারি অনেক ভাইরাল, আল্লাহ তাকে করেছে, সম্মান দিয়েছে, কিন্তু উনি শান্তি মতো কিন্তু কক্সবাজারেও যেতে পারবে না। কথা বলার মনে বোঝেন নাই? ওনার বউকে নিয়ে কক্সবাজারেও যেতে পারবে না, কারণ সবাই গিয়ে আপনারা বলেন হুজুর সেলফি, এরা হুজুর বউয়ের সাথে আছে, এটা দেখছো তুমি? কই ওগুলো সময় নাই সেলফি হুজুরের সাথে। উনি একটা রেস্টুরেন্টে গিয়ে ভালো মতো খাইতেও পারবে না, এক লোকমা দিবে 500 জন সেলফি তোলার জন্য লাইন হয়ে আছে, ওকে খাইতে পারবে? তাহলে বেশি ভাইরাল হয়ে উনিও এক বেকায়দার মধ্যে পড়ে গেছে। এক সুন্নি, গরম সুন্নি ঘোষণা করে দিয়েছে মিজানুর রহমানের মাথার দাম 10 লাখ টাকা। কয় লাখ? 10 লাখ। তাহলে বেশি ভাইরাল হয়ে তো আরো বেশি বেকায়দায় পড়ে গেল। আবার কোন কোন দলের লোকজনেরা বলতেছে হুজুর দেখে শুনে কথা কোন, আমাদের দিকে কথা কেন না, যে এরকম ছিলেন দেশ থেকে বাইরে, কয়েকদিন পর কিন্তু আবার দেশ থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এরকমও ধমকি আসতেছে না। তাহলে বেশি ভাইরাল হয়ে ভাই কোনো লাভ হচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যপন্থী হওয়ার জন্য কবুল করুক, বলেন আমিন। চলেন আমরা আলোচনার মধ্যে প্রবেশ করলাম। সংক্ষিপ্ত একটা টপিক আপনাদের সামনে আমি নিয়েছি। টপিকটা হচ্ছে গুনাহ এবং গুনার ফলাফল, গুনাহ এবং গুনার শাস্তি। এই টপিকের উপরে আমি কোরআন সুন্নাহ থেকে কয়েকটা কথা বলবো। আপনারা কি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুক। টপিকটা হচ্ছে গুনাহ এবং গুনার শাস্তি, গুনাহ এবং গুনার ফলাফল। এই উপরে আমি কিছু কথা আপনাকে বলবো, কান খাড়া করবেন, ডানে বামে কোনো খোঁজ খবর রাখবেন না, ভূমিকম্প হয়ে গেলেও তাকাতে পারবেন না, কারণ আমি আমার কথা বলছি না, কোরআন এবং হাদিসের কথা বলছি। আমার ভাইরা চলেন কথা সামনে নিয়ে যাই। মা বোনেরা কি আছে নাকি? তাদের জন্য ভিন্ন পরিবেশ আছে? ও তারা তাদের জন্য আছে, তাহলে তো টপিক আরেকটু বেড়ে গেল। তাদের জন্য কিছু ওয়াজ করা লাগবে, কারণ মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। তারাই আমাদের দেশে বারবার নির্বাচিত সরকার, ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে জ্বালায় পোড়ায় করে দিছে সরকার। সহ্য করবেন কত আর? ছিঁড়ে গেছে অনেক যুবকের মাথার তার, এজন্য ওদের জন্য একটু বেশি করে ওয়াজ করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমি তাদের জন্য ওয়াজ করব, আমাকে একটু সেটিং ফিটিং করে নিতে দেন। আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা যেন কল্যাণের জন্য কবুল করে নেন, বলেন আমিন। ভাইজান চলেন পাপ এবং পাপের ফলাফল, গুনাহ এবং গুনার ফলাফলের উপরে কথা বলি। গুনার ফলাফল, পাপের ফলাফল হচ্ছে আল্লাহর ক্রোধ, পাপের ফলাফলই হচ্ছে আল্লাহর রাগ, পাপের ফলাফলই হচ্ছে আল্লাহর শাস্তি, পাপের ফলাফলই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি। যেই কওম, যেই জাতি যত বেশি পাপ করবে, যত বেশি অন্যায় করবে, সেই জাতি, সেই কওম আল্লাহর রাগের, আল্লাহর অসন্তুষ্টির তত বেশি পাকড়াও হবে। কথা কি আমার বুঝতে পারছেন? আমার ভাইরা বর্তমানে আপনারা লস অ্যাঞ্জেলসের দিকে তাকায় দেখুন, লস অ্যাঞ্জেলসের দিকে আপনারা তাকায় দেখুন। এইটা পৃথিবীর আমেরিকার একটা অংশ, একটা জায়গা, একটা এরিয়া। এই লস অ্যাঞ্জেলসের যেই জায়গাগুলোতে ওই মুভি তৈরি করা হতো, হলিউডের মুভি ইত্যাদি তৈরি করা হতো, পৃথিবীর হাজার হাজার ইন্টারন্যাশনাল নায়ক নায়িকাদের আড্ডাখানা ছিল, পতিতালয় আর আড্ডাখানা ছিল। সেই জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের রাগের শিকার হয়েছে, আল্লাহর রোষ্টের শিকার হয়েছে। গত 10-12 দিন যাবত ওই জায়গাতে অনবরত আগুন জ্বলেই যাচ্ছে, জ্বলেই যাচ্ছে, জ্বলেই যাচ্ছে। পৃথিবীর কোন উন্নত ফায়ার সার্ভিস আমেরিকার নাই? আপনি আমাকে বলেন, পৃথিবীর কোন উন্নত টেকনোলজি আমেরিকার কাছে নাই? আপনি আমাকে বলেন। কিন্তু তারা 10 দিন হয়ে যায়, আগুনের মাথা কোথায়, আগুনের পিঠ কোথায়, আগুনের শুরু হচ্ছে কোথায়, শেষ হচ্ছে কোথায়, তারা বিমান দিয়ে পানি ছিটিয়েও পারছে না, কোনোভাবেই আগুনকে কন্ট্রোলে আনতে পারছে না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কি মনে হয়? আর ওরাই তো
আমাদের ওই গাজার হাজার হাজার মুসলিমদেরকে, হাজার হাজার মসজিদকে, ছোট বাচ্চাদেরকে, বৃদ্ধদেরকে, নারীদেরকে মারার পিছনে তাদেরও একটা সমর্থন রয়েছিল, ইঙ্গিত রয়েছিল। তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে তো আযাব আসবেই, গজব আসবেই। কারণ যে জাতি যত বেশি পাপ করবে, যে জাতি যত বেশি অন্যায় করবে, সেই জাতি তত রাগ এবং ক্রোধের শিকার হবে। কথা বলুন ঠিক কিনা? আমি আজকে বিকেলবেলা বাসা থেকে বের হওয়ার পূর্বে অল্প কিছু আমি কথা একটু নোট করেছি। তৎক্ষণাৎ যেহেতু আমি আপনাদেরকে আজকে এই ব্যাপারে কথা বলবো, এই জন্য আমি কয়েকটা কোরআন থেকে আয়াত নোট করেছি। ভাইজান, পৃথিবীতে যত গজব, যত অন্যায়, যত পাপ এই যে আমরা করি, এগুলোর কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দেয়। এবং আল্লাহ সূরা রুম 30 নম্বর সূরার আয়াত নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা রুম 30 নম্বর সূরার আপনার সম্ভবত 40 নম্বর আয়াত, এটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মধ্যে যত অন্যায়, যত পাপ, যত গুনাহ হয়, বিমা কাসাবাত আইদিন নাস, এই সবগুলো হচ্ছে তাদের হাতের, মানুষদের নিজের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, যেই জাতিগুলো সম্পর্কে আল্লাহ সতর্ক করেছেন। আমি দু একটা আপনার সামনে উল্লেখ করি, দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পাপের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু গুনাহের কারণে পৃথিবীতে অনেক জাতি, অনেক গোষ্ঠী, অনেক কওমকে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম আপনি খুলবেন, সূরা আরাফ 7 নম্বর সূরার 8 নম্বর পারার 4 নম্বর আয়াত। কোরআনুল কারীম সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 9 নম্বর পারার আপনার হচ্ছে কি হলো 97, 98 এই আয়াতগুলো খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে জানিয়ে দিচ্ছেন দুনিয়ার মানুষদের সম্পর্কে। আল্লাহ বলছেন, ওদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে গজব এসেছিল রাতের বেলা, যখন তারা ঘুমিয়েছিল। এই ঘুমন্ত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে গজব এসেছিল। শুধু তাই নয়, আল্লাহ বলছেন আউহুম কাইলুন, এবং তারা, দুনিয়ার লোকজনেরা দুপুরবেলা আরাম করছিল। আমরা দুপুরবেলা এসিতে অনেক সময় খাওয়া দাওয়া করার পর আরাম করি কিনা? আল্লাহ বলছেন ওদের উপরে আযাব এসেছিল যখন তারা দুপুরে আরাম করছিল, দুপুরের ঘুম তারা দিচ্ছিল, খাওয়া দাওয়ার পর বিশ্রাম করছিল। আমি আল্লাহ সেই সময়ও তাদের উপরে গজব পাঠিয়ে দিয়েছিলাম। আমার ভাইরা, এই লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখুন, এই জায়গাতে যেই গজবটা এসেছিল, যখন দাবানল এসেছিল, আমার মনে হয় কিছু মানুষ আরাম করছিল, বিশ্রাম নিচ্ছিল, আর সেই সময় আল্লাহর গজব এসে উপস্থিত হয়ে গিয়েছে। আল্লাহ এটাই বলছে, ওদেরকে আমি কখন কখন পাকড়াও করি জানো? কোনো নোটিশ ছাড়া, কোনো সিগন্যাল ছাড়া, রাত কি দিন কি, দুপুরে ঘুমাচ্ছে কি, সব অবস্থায় আমি আল্লাহ তাদের উপরে গজব প্রেরণ করতে পারি এবং করেওছি। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলছেন, এই আযাবগুলো আমি কেন দিতাম, এই গজবগুলো আমি কেন দিতাম? আল্লাহ এই কথাও তুলে ধরছেন সূরা আনকাবুত 29 নম্বর সূরার 21 নম্বর পারার 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওদেরকে যেই আযাবটা আমি দিতাম, যেই গজবটা আমি দিতাম, আর কোনো কারণ নয়, তাদের পাপের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিতাম। আল্লাহ বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবি, তাদের পাপের কারণে, তাদের গুনাহের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু পাকড়াও করতাম, আর কোনো কারণ নাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমেরিকা বলতে পারে, পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো বলতে পারে, আমাদের চেয়ে শক্তিশালী রাষ্ট্র আর কে? বলতে পারে, যাদের কাছে পারমাণবিক শক্তি রয়েছে, পারমাণবিক অস্ত্র রয়েছে, তারা বলতে পারে আমাদের চাইতে শক্তিশালী আর কে? আল্লাহ আমাদের ব্যাপারে কি করবে? শোনেন, আপনারা যারা এই অহংকার করছেন, যেই দেশের মানুষরা এই অহংকার নিয়ে আছেন, তাদেরকে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এক কওম সম্পর্কে, এক জাতি সম্পর্কে, আদ জাতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত দিয়েছেন। কোরআনুল কারীম সূরাতুল হামিমাস সিজদা 41 নম্বর সূরার 24 নম্বর পারার 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যখন আদ জাতির উপরে হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা সাবধান হও, আল্লাহ তোমাদের উপরে গজব দিবে, তখন আদের সম্প্রদায় তাকে কি বলেছিলেন জানেন? তারা বলেছিল, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে এই পৃথিবীতে শক্তিশালী আর কে আছে? কথা আর বোঝেন নাই? তারা কি বলতো? আমাদের চেয়ে এই পৃথিবীতে শক্তিশালী আর কে আছে? তুমি কাকে আল্লাহর গজবের ভয় দেখাও? আল্লাহ তখন বলছেন, আল্লাহ তাদের উত্তরে বলেছিলেন, হুয়া আসাদ্দু মিনহুম কুওয়া, ও নবী আপনি বলে দেন ওদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ তাদের চাইতে বেশি শক্তিধর। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই আমেরিকাও বলতে পারে মিন আসাদ্দু, তারা বলতে পারে যে মান আসাদ্দু মিন্না কুওয়া,
আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? তারা বলতে পারে আমাদের চেয়ে বড় শক্তিশালী আর কে আছে? তাদের উদ্দেশ্যে আমি এই উদাহরণটা পেশ করতে চাই। আল্লাহর কাছে সেই সম্প্রদায়ের লোকেরাও বলেছিল আল্লাহ তাদেরকে ছাড় দেয় নাই, আল্লাহ শক্তিধর, আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমতা রাখে। সুতরাং আমাদের এগুলো থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আরেকটা আপনাদেরকে বলি, আপনারা জানেন ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবিয়ে মেরেছিল, পানিতে চুবিয়ে মেরেছিল। পানিতে ডুবিয়ে আর চুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে মারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদেরকে পানিতে চুবিয়ে আর ডুবিয়ে মারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব গজব দেওয়ার আগে কয়বার সিগন্যাল দিয়েছিল জানেন? 6 বার সিগন্যাল দিয়েছিল। কয়বার? 6 বার। কোরআনুল কারীম সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 9 নম্বর পারার 133 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 30 নম্বর আয়াতে থেকে পড়া শুরু করবেন, 30 থেকে 33 36 পর্যন্ত পড়বেন। আল্লাহ বিস্তারিত বলেছেন। 1 নম্বর আল্লাহ তাদের উপরে খাদ্যের ক্ষয়ক্ষতি দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বিরুদ্ধাচরণের কারণে, আল্লাহর বিরুদ্ধাচরণ করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনকে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 6 বার আযাব দিয়েছিলেন, যেটা আল্লাহ কোরআনে তুলে ধরেছিলেন। কেন? ফেরাউন তো সে ছিল যে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো হলাম সেই তোমাদের আল্লাহ যে অনেক ক্ষমতা রাখে, অনেক শক্তি রাখে। আর সে আনা রাব্বুকুমুল আ'লা বলেছিল আমি তোমাদের মহান আল্লাহ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ 1 নাম্বার গজব দিয়েছিলেন, তাদেরকে ফয় ফসলের ক্ষতি দিয়েছিলেন। গজব দিয়েছিলাম এক, আল্লাহ বলছেন ফাআরসালনা আলাইহিমুত তুফান, আমি আল্লাহ ওদের উপরে জলোচ্ছ্বাস, ওদের উপরে বন্যা সহ মানে ঝড় বৃষ্টি সহ আমি তাদের উপরে জলোচ্ছ্বাস দিয়েছিলাম। জোরে কন্না নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ, আল্লাহ বলছেন আমি তাদের উপরে পঙ্গপাল নাজিল করেছিলাম। এবং আল্লাহ 3 নম্বরে বলছেন ওয়াল কুম্মালা, আমি তাদের উপরে উকুন নাজিল করেছিলাম। ওয়াদ দাফাদিয়া, আমি আল্লাহ তারপর তাদের উপরে ব্যাঙের গজব নাজিল করেছিলাম। এরপর আল্লাহ বলছেন তাদের উপরে আমি ওয়াদ্দামা, রক্তের আযাব আমি নাজিল করেছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 6 বার যখন তাদেরকে সিগন্যাল দেওয়া হলো, তারা যখন পরিবর্তন হলো না, আল্লাহ রাব্বুল আলামিন শেষমেশ এই ফেরাউন গোষ্ঠীকে পানিতে চুবিয়ে চুবিয়ে আল্লাহ মেরেছিলেন। জোরে বলেন ঠিক কি না? আমি এতগুলো কথা কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এগুলো বলে দিয়েছেন। তোমাদের পূর্বে অনেক মানুষরা গুনাহ করেছিল, অহংকার করেছিল, তাদেরকে কে শাস্তি দিবে, তাদেরকে কে আযাব দিবে? শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে যেরকম জাতিদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, তোমরাও যদি ওইরকম সীমা লঙ্ঘনকারী হও, তোমরাও যদি ওইরকম গুনাহগার হও, আল্লাহ তোমাদেরকেও আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিতে, জোরে বলেন পারে কি পারে না? সুতরাং বর্তমানে এই আমেরিকার এই অংশটার দিকে তাকিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা বলতে পারছি না আল্লাহ কি তাদের পাপের কারণে এই শাস্তিটা দিল, কারণ নবী তো নাই, ওয়াহি তো নাই, আমরা স্পষ্ট করে বলতে পারছি না। তবে কোরআন হাদিস ঘেটে আমরা যতটুকু বুঝি, পাপ যেই জায়গাতে বেড়ে যায়, অন্যায় যেই জায়গাতে বেড়ে যায়, অশ্লীলতা যেই জায়গাতে বেড়ে যায়, সেই জায়গাতে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমরা কি পাপ নিয়ে দুনিয়াতে আল্লাহর গজব আর আযাবের নিয়ে বাঁচতে চাই, নাকি এগুলো ছাড়া আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই? এগুলো ছাড়া। সুতরাং পাপ ছাড়তে হবে। চলেন আলোচনার মধ্যে প্রবেশ করলাম। একটা পাপ না বললেই নয়, কারণ পৃথিবীতে যত পাপ রয়েছে, পৃথিবীতে যত গুনাহ রয়েছে, 1 নাম্বার গুনার নাম হচ্ছে শিরক। ইমাম শামসুদ্দিন জাহাবীর একটি কিতাব রয়েছে, কিতাবুল কাবায়ের। তিনি কবিরা গুনার এখানে সিরিয়াল নিয়ে এসেছেন, 70টা গুনাহ নিয়ে এসেছেন। আসলে কবিরা গুনাহ 70টা নয়, কবিরা গুনার সিরিয়াল রয়েছে 114টা। তবে 114টা কবিরা গুনার ব্যাপারে ওলামাদের ইখতিলাফ রয়েছে। কেউ বলছে এটা কবিরা গুনাহ, কেউ বলছে না এটা কবিরা গুনাহ নয়, কেউ বলছে এটা কবিরা গুনাহ, কেউ বলছে এটা কবিরা গুনাহ নয়। তবে 70টা গুনাহ যে কবিরা, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। এই জন্য ইমাম শামসুদ্দিন জাহাবী তিনি 70টাই নোট করেছেন, যেই ব্যাপারে কোনো উলামারা দ্বিমত করে নাই। তবে কবিরা গুনার সিরিয়াল কোথাও কোথাও 109টা, কোথাও কোথাও 114টা পর্যন্ত সিরিয়াল লেখা হয়েছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই গুনাহগুলোর ব্যাপারে সাবধান করেছেন, 1 নাম্বার গুনার মা হলো, গুনার বাপ হলো, গুনার সিরিয়ালের 1 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সঙ্গে কোনো অবস্থাতেই কথার দ্বারা, কাজের দ্বারা, ভালোবাসার দ্বারা শিরিক করা যাবে না। আমার ভাইরা, শিরিকের উপরে আমি বেশি কথা বলবো না, মাত্র 5 মিনিট বলে সামনে চলে যাব। কারণ গুনাহ নিয়ে বলতে গেলে একে আগে বলতেই হবে, কোনো উপায় নাই। কারণ এটা আপনার ঈমান, আমল সবকিছু আপনাকে ধ্বংস করে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে কোরআনের একটা আয়াত বলে নেই। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, সূরা মায়েদা 5 নম্বর সূরার 6 নম্বর পারার
আয়াত নম্বর 72 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক এমন এক গুনার নাম, শিরিক এমন এক পাপের নাম, শিরিক এমন এক অন্যায়ের নাম, যেই পাপ, যেই গুনাহ, যেই অন্যায় করলে আল্লাহ কখনো তাকে জান্নাত দিবেন না, তার উপরে জান্নাত হারাম করে দিবেন, তার উপরে জান্নাত হারাম হয়ে যায় এবং জাহান্নাম জরুরি হয়ে যায়। জোরে কন্না নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 138 নম্বর হাদিসে আল্লাহর নবী স্পষ্ট করে বলে দিয়েছেন মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরিক করবে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, আল্লাহকে জাহান্নাম দিবেন, আল্লাহকে জাহান্নাম দিবেন। এরপরে আল্লাহর নবী বলেছেন মান মাতা লা ইউশরিক বিল্লাহ লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরিক করবে না, বিন্দু পরিমাণ শিরিক ছাড়া যেই ব্যক্তি আল্লাহর সামনে উঠবে, আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর ওই ব্যাপারে ওয়াদা রয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। ওয়াদার কথাও হাদিসে রয়েছে। ওই যে ওই হাদিসটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে নিয়ে একটা বাহনের পিঠে চড়ে যাওয়ার সময় 3 বার ডাক দিলেন মুয়াজ, 3 বার ডাক দিলেন, আবার ডাক দিলেন মুয়াজ। আল্লাহর নবীর কথার জবাব দিল আল্লাহ নবী আমি উপস্থিত। 3 বার ডাকার পর 3 বারই মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর নবী আমি উপস্থিত, আমি রেডি আছি, বলেন কি বলবেন। আল্লাহর নবী বললেন মুয়াজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহ কি হক রাখে? কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বান্দার কাছে কি চায়? মুয়াজ তুমি কি জানো? মুয়াজ বলছে না আল্লাহর নবী আমি তো জানি না আল্লাহ বান্দার কাছে কি চায়। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল শোনো মুয়াজ, বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে কাউকে শিরিক করবে না। শোনো মুয়াজ, বান্দা আল্লাহর ইবাদত করবে আর ওই ইবাদতে আল্লাহর সঙ্গে কোনো শিরিক করবে না। আল্লাহ এই কথা যদি বান্দা কেউ শোনে, বান্দা যদি আল্লাহকে এতটুকু দিতে পারে যে ইবাদত করবে তার সঙ্গে কোনো শিরিক করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ব্যাপারে বলছেন আল্লাহ তাকে মাফ করে দিবে। এরপর আল্লাহ নবী আবার প্রশ্ন করলেন ও মুয়াজ তুমি কি জানো যে বান্দার হক আল্লাহর উপরে কি আছে? ওটা তো আল্লাহটা শুনলে, এবার বান্দার হক আল্লাহর উপরে কি আছে? আল্লাহ নবীকে বলছেন না আল্লাহ নবী এটাও আমার জানা নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাবে বললেন শোনো বান্দা আল্লাহর সঙ্গে শিরিক করবে না আর আল্লাহ তাকে মাফ করে দিবে। কথা আমার মনে হয় বোঝেন নাই। দুইটাই কিন্তু শিরিক, দুইটাই কিন্তু শিরিক। এক, আল্লাহ বলছে বান্দা আমার ইবাদত করো, কোনো শিরিক করো না, এটা হচ্ছে আমি তোমার কাছে চাই। তো আল্লাহ এবার বলছেন তুমি যদি আমাকে ওইটা দিতে পারো, তুমি যদি আমারই ইবাদত করো, শিরিক না করো, আল্লাহ বলছেন যাও তোমাকেও আমি ক্ষমা করে দিব, ওয়াদা দিয়ে দিলাম। তাহলে শিরিক করা যাবে না। আমরা শিরিক থেকে বেঁচে থাকবো। কথায় শিরক হয়, কাজে শিরক হয়। আপনারা বলেন নিজেদেরকে সহিহ আকীদার দাবি করেন, করার পরে কলার দোকানে যায় খোঁজেন যেই ছড়িতে জামা কলা নাই ওই ছড়ি নেন। কথা আমার মনে বোঝেন না। দোকানদার একটা ছড়ি দিছে, এ ভাই এই কলা দিছেন, এ তো জামা কলা আছে, সরান ওটা লয় অন্যটা দেন। জোরে বলেন ঠিক কিনা? দোকানে কলা ঝুলায় ঝুলায় বিক্রি করে, সব কলা বিক্রি হয়, একটা কলা জামা আছে শুকে কালো হয়ে গেছে, কেউ নেয় না, কেউ নেয় না। কেন? জামা কলা খেলে ডবল বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে, এডাই কুলান যায় না আবার ডবল। এখন বলেন আপনি বিশ্বাস করলেন কলা আপনাকে বাচ্চা দিতে পারে, কলা আপনার বাচ্চা ডবল করতে পারে, এই জন্য আপনি জমজ কলা খান না। তো সন্তান যে আল্লাহ দেয়, আল্লাহ কোরআনে বলছেন সন্তান আমি দেই, সন্তান একটা আমি দেই, ছেলে দেই, মেয়ে দেই, কাউকে দুইটাই দেই, কাউকে দুইটাই দেই না, বন্ধা করে রাখি, আল্লাহ নিজে এটা কোরআনে বলছেন। তো তাহলে আপনি যে বললেন কলা ডবল দিতে পারে, সিঙ্গেল দিতে পারে, আপনার ঈমান কি থাকবে? আচ্ছা ঠিক আছে, অনেক মানুষ আছে ছেলে পেলে হয় না, এরকম মানুষ নাই? ঢাকাতে যায়, এখানে যায়, আজমিরে যায়, ভারতে যায়, বিভিন্ন জায়গাতে যায়, যাওয়ার পরে তারপরেও তাদের বাচ্চা হয় না, এরকম ঘটনা নাই? ওই লোকরে আপনি গোটা 50 জামা কলা খাওয়ান তো আর কি, আর বউ কি আর ওকে? তারপর জামা কেন, একটা বাচ্চার একটা মাথা, একটা চুল, একটা ঠ্যাং পেট থেকে বের করে দেখেন, আমি দেখি কলার কত ক্ষমতা আছে যে ওদের বাচ্চা হয় না, ওদের কয়টা বাচ্চা দিতে পারে আপনার কলা, আমি দেখবো। আপনার বিশ্বাসই ঠিক নাই, আপনার আকীদাই ঠিক নাই, আপনি কেমন করে জান্নাতে যাবেন? আপনি বিশ্বাস করেন আপনার আকীদা হলো ঘরের দরজার উঠানে ওই আপনার চৌকাটের উপরে বসা যায় না, সামটার উপরে বসা যায় না, ঝাড়ুর উপরে বসা যায় না। আপনার আকীদা হলো, আপনার বিশ্বাস হলো কাঠ
কাঁঠালের গাছের মধ্যে ইট ঝুলায় রাখলে কাঁঠালের গাছের মধ্যে বেশি বেশি কাঁঠাল ধরবে, ওই ইটের ঝুলে ইটের চাপে আপনার বিশ্বাসই এখনো ঠিক হয় নাই, আপনি কেমন করে জান্নাতে যাবেন? বর্তমান যুবকরা আরেকটা কাজ কি ঘটায় জানেন? এই যুবকরা কান খাড়া করো, শোনো, তোমাদের জন্য শিরকের অনেক প্রকার রয়েছে, আজকে অত দূর যাব না। শিরকের একটা প্রকারের নাম হচ্ছে শিরক ফিল মুহাব্বা, ভালোবাসায় শিরক। কিসে শিরক? ভালোবাসাতে শিরক। তার মানে ভালোবাসাতে শিরক মানে আপনাকে সর্বোচ্চ ভালোবাসা, আপনার ভালোবাসাটা একমাত্র কে পাবে? আল্লাহ পাবে। দলিল কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 165 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, একমাত্র ঈমানদাররা শক্তপোক্ত ভালোবাসবে কাকে? আল্লাহকে। এখন আপনার কাছে আমার কথা হলো, দুনিয়ার কোনো মানুষের জন্য জীবন দিতে চাওয়া যাবে? তো আপনার ছেলে, আপনার মেয়ে মনে করছেন রাতের বেলা ঘুমিয়ে গেছে, আপনার ছেলে ঘুমানোর ছেলে, ও ল্যাপের নিচে পোস্ট অফিস বানায় নিছে, ও ল্যাপের নিচে পোস্ট অফিস, সারা রাত মেসেজ করে। এই আদমদিঘি থেকে মেসেজ করছে, টাঙ্গাইল চলে গেছে, টাঙ্গাইল থেকে মেসেজ করছে, আপনার আদমদিঘিতে চলে আসছে। SMS করতে করতে, মেসেজে গল্প করতে করতে রাতের 4টা বাজে লেপের কম্বলের নিচে আপনার ছেলে আর আপনার মেয়ে চ্যাটিং করতেছে, ওর বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করতেছে। আপনি মনে করতেছেন আপনার ছেলে ঘুমাচ্ছে, আপনার ছেলে ঘুমানোর ছেলে, ও ল্যাপের নিচে পোস্ট অফিস বানায় নিছে। শুধু তাই নয়, এই ছেলে মেয়েদের স্বভাব রয়েছে, দেখবেন একজন আরেকজনকে বলে, তুমি দেখতে এত সুন্দর, তুমি দেখতে চাঁদের মতো, তুমি দেখতে গোলাপের মতো, তোমার ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো, চোখগুলো হরিণের মতো টানা টানা, বলতে বলতে এক পর্যায়ে গিয়ে বলছে তোমার জন্য জীবন দিয়ে দিব। আপনারা কি ঘুমায় গেছেন? কথা কি আমার বোঝেন? কি বললো? তোমার জন্য জীবন দিয়ে দিব। জীবন একমাত্র কার জন্য দিতে হবে? যেটা একমাত্র আল্লাহর প্রাপ্য, যেটা একমাত্র আল্লাহকে দিতে হয়, ওইটা দুনিয়ার কোনো মানুষকে দিলে ঈমান অবশিষ্ট থাকবে? কোনো মানুষ যদি বুঝে সুঝে বলে আল্লাহর জন্যই জীবন দিতে হবে, দুনিয়ার কোনো মানুষের জন্য জীবন দেওয়ার কথা যদি সে বলে, আমার ভাইরা, ওই ব্যক্তি বুঝে সুঝে বললে তার আর ঈমান অবশিষ্ট থাকবে না। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনুল কারীম সূরাতুল আনআম 162 নম্বর আয়াত আল্লাহ খুলবেন, আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন, আপনার সালাত, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মৃত্যু একমাত্র জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্যই হবে। এখন যেই জীবনটা আল্লাহর জন্য দিতে হয়, যেই মৃত্যুটা আল্লাহর জন্যই হতে হবে, ওই যুবক আর ওই যুবতী একটা মানুষের জন্য জীবন যদি বুঝে সুঝে দিতে চায়, ঈমান তার আর থাকতে পারে না। তাহলে শিরিক করা যাবে? যাবে না। এই পয়েন্টের উপরে শেষ আরেকটি কথা, আমার ভাইরা, যদি শিরিক না করে আপনি আল্লাহর সামনে ওঠেন, বহু পাপ থাকলেও আপনার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। হাদিসটা 4300 নম্বর হাদিস, ইবনে মাজাহ, আপনি পেয়ে যাবেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকে বিচার করার জন্য, একটা বান্দাকে হিসাব করার জন্য, একটা বান্দার হিসাব নিকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকে ডাক দিয়ে নিয়ে আসবেন। আনার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটু আড়াল করে নেবেন। বান্দাকে আড়াল করে নেওয়ার পর, বান্দাকে একটু সাইড করে নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন, বান্দা, ও বান্দা, তুমি তোমার আমলনামার দিকে একবার তাকায় দেখো। বান্দা আমলনামার দিকে তাকায় দেখবে, তার আমলনামা ভর্তি শুধু গুনার গুনাহ, শুধু গুনার পরিমাণ নয়, আল্লাহর নবী পরিমাণটাও বলে দিয়েছেন, শুধু সংখ্যা দিয়ে গুনাহ নয়। আল্লাহর নবী বলছেন, ওই বান্দাটা যখন আমলনামার দিকে তাকাবে, তার আমলনামার মধ্যে 99 খণ্ড ভলিউম শুধু গুনাহই দেখতে পারবে। আমার ভাইরা, তার গুনার এক একটা গুনার খাতা হবে। আল্লাহর নবী বলছেন, মানুষের দৃষ্টি যায় যত দূর, তার এক একটা গুনার খাতার দূরত্ব তেমন হবে। এইরকম একটা খাতা না 99টা খাতা, 99টা খাতা, এরকম 99টা গুনার খাতা আল্লাহ বান্দাকে আড়াল করে নেওয়ার পর প্রশ্ন করবে, ও বান্দা, দেখো তো তোমার আমলনামার মধ্যে যে এত গুনাহ দেখা যায়, তোমার এই গুনাহগুলোকে নিজের করা? বান্দা ডাক দিয়ে বলবে, হ্যাঁ আল্লাহ, এই গুনাহগুলো আমি করেছি। আবার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, তোমার আমলনামার মধ্যে যে গুনাহ আছে, এগুলো আমার ফেরেশতারা বানায় বানায় কি লিখেছে, তুমি কি কোনো অভিযোগ পেশ করতে চাইবে? আল্লাহর কাছে বান্দা বলবে, আল্লাহ, না গো আল্লাহ, না, আমলনামার মধ্যে যে গুনাহগুলো আছে একটাও আপনার ফেরেশতারা বানায় বানায় লিখে নাই, সব আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার
বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা আজকে তোমার হিসাব হবে, আজকে তোমার নিকাশ হবে, আজকে তোমার আমলগুলোকে আমি ওজনের পাল্লায় তুলে মাপবো। বান্দা হয়রান হয়ে যাবে, বান্দা পেরেশান হয়ে যাবে, এতগুলো গুনাহ তার একদিকে থাকবে, নেকি তার কিছু খুঁজে পাওয়া যাবে না। লোকটা হতাশ হয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই গুনাহ ওজন করার কি দরকার, আমার তো আর বাঁচার উপায় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা শুনে নাও গো, বান্দা শুনে নাও, তোমার আমলনামার মধ্যে শুধু তুমি গুনাহ দেখতে পেরেছো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে একটা নেকি রেখেছি, তোমার আমলনামার মধ্যে একটা সওয়াব রেখেছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে, তোমার আমলনামার একদিকে 99 খণ্ড পাল্লার, একদিকে 99 খণ্ড ভলিউম গুনাহ তুলে দেব, আর একদিকে ওই একটা নেকি তুলে দেব। আল্লাহর নবী বলছেন, হাদিসের শব্দে পাওয়া যায়, ওই একটা নেকিকে কাগজ বানায় আল্লাহ অপর দিকে তুলে দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। হয় নাই, হয় নাই, আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। একদিকে 99 খণ্ড ভলিউম গুনাহ, আরেকদিকে একটা কাগজের ছোট্ট একটা টুকরা। বান্দার যখন এইরকম হিসাব হবে, বান্দা কোনো আশা করবে না আল্লাহর কাছে সেই দিন সে সাড়া পাবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কাগজের টুকরা যেই দিকে দেওয়া হয়েছে, আশ্চর্যের ব্যাপার কাগজের টুকরার দিকটাই ভারী, 99 খণ্ড ভলিউম গুনাহ হালকা হয়ে গিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। বান্দা হয়রান, বান্দা আরো হয়রান, ছোট্ট একটা কাগজের টুকরা, এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমার আমলনামার মধ্যে এই যে কাগজের টুকরা দেখতে পাচ্ছো, এইটা হচ্ছে তোমার ঈমান। দুনিয়ার মধ্যে তুমি আমার সঙ্গে শিরিক করো নাই, দুনিয়ার মধ্যে তোমার ঈমানটাকে হেফাজত করেছো, তাই আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার আমলনামাটাকে আজকে ঈমানের পাল্লায় ভারী করে দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে সব পাপের ভিড়ে, সব গুনার ভিড়ে কিছু গুনাহ থাকতে পারে। আদম সন্তানের গুনাহ হবে। ইবনু মাজাহ 3 নম্বর খণ্ড 31 নম্বর পর্ব, তাওহীদ প্রকাশনী কর্তৃক ছাপা ইবনু মাজাহ, হাদিস নাম্বার 4251। আল্লাহর নবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান পাপী, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, তবে সবচেয়ে ভালো ভুলকারী হলো যে ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায়। তো আদম সন্তানের পাপ হবে, আদম সন্তানের ভুল হবে। আদম সন্তানের পাপের মধ্যে আর ভুলের মধ্যে কোনো শিরিক রাখা থাকা, জোরে বলেন, যাবে না। শিরকের গুনাহ কোনোদিন মাফ হয়? কোনোদিনই না। বুঝে সুঝে কর। এই যে মাশাআল্লাহ, আপনাদের শেখ বলে দিয়েছে। আমি এই উত্তরটাই যাচ্ছিলাম। শিরকের গুনাহ কোনোদিন মাফ হয় না, এই কথাও ভুল। কান খাড়া করেন, কান খাড়া করেন। শিরকের গুনাহ কোনোদিন মাফ হয় না, এই কথা ঠিক নয়। আবার বলি, আপনি বলবেন, হুজুর কোরআনে সূরা নিসার 116 নম্বর আয়াত রয়েছে, 48 নম্বর আয়াত রয়েছে, আল্লাহ বলেছেন নিশ্চয় আমি শিরকের গুনাহ মাফ করি না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করে দেই। এই আয়াতগুলো আমাদের মুখস্থ আছে, পড়া আছে, তাফসীর সহ। তো আপনি বলবেন, হুজুর আল্লাহ যে বলল শিরকের গুনাহ মাফ করি না, তো আপনি বলছেন শিরকের গুনাহ মাফ হয়, এটা কেমন করে? আপনাকে বোঝা লাগবে আয়াতটা কি কবরের উপরের আয়াত না কবরের নিচের আয়াত, এটা আপনাকে বোঝা লাগবে না? মানে ওইটাকে মরার আগের আয়াত না মরার পরের আয়াত, এরকম একটা বুঝের দরকার আছে না নাই? ভাইজান, কথা হলো এই, আল্লাহ কোরআন আল কারীম সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারা 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন, যে যতই পাপ করুক, যে যেই অন্যায় করুক, যদি ওই অন্যায় ছেড়ে, পাপ ছেড়ে ঈমান আনে, আবার সৎ আমল করা শুরু করে দেয়, তওবা করার পরে ঈমান আনে, সৎ আমল করা শুরু করে দেয়, আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ ওর গুনাহ মাফ করে দিয়ে, ওর গুনাহগুলোকে মাফ করে দিয়ে, আমি ওর গুনাহ যত রয়েছে ওই পরিমাণ নেকি তার আমলনামার মধ্যে আমি আল্লাহ দিয়ে দেই। তাহলে শিরকের গুনাহ দুনিয়াতে যদি কেউ করে, তওবা করে, জোরে বলেন মাফ হবে কি হবে না? আবার বলেন, দুনিয়াতে কেউ শিরক করেছে, শিরক করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা হবে কি হবে না? তবে কেউ যদি শিরক করে বিনা তওবায় মরে যায়, আর কোনোদিন মাফ হবে? আমার সঙ্গে কি একমত না দ্বিমত? খবরদার, আপনারা কেন এই কথা বলেন? আমি প্রায় মাহফিলে গিয়ে এটা বলে দেই, শিরকের গুনাহ কোনোদিন মাফ হয় না। কেন এই কথা আপনি বলেন?
দুনিয়াতেও যদি কেউ শিরক করে আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা হবে। তবে কেউ শিরিক নিয়ে মরে গেলে আর তার শিরক ক্ষমা হওয়ার কোনো উপায় নাই। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে শিরক করলে একটা গুনাহ, একটা পাপ, ঠিকানা জাহান্নাম হবে, কোনো উপায় নাই। তাহলে আর দুই একটা গুনার কথা বলি, নাকি কষ্ট হচ্ছে আপনাদের? দেখি আছেন তো আপনারা? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আরেকটা গুনার কথা বলি, সেটা হলো আমাদের সমাজে প্রচুর চলে, অনেক চলে। মা বোনদের জন্য ভিন্ন করে আজকে মনে হয় না ওয়াজ করার সুযোগ হবে, এখানে একটু বলে নেই। সেটা হলো মানুষের নিন্দা করা। জোরে বলেন। নারী, পুরুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, এমপি মানুষ, মন্ত্রী মানুষ, এ দল ও দল, সবাই মিলে জোরে বলেন গীবাত করে কি করে না?